স্কুলত যার মতো বুক করি দে মেম্বারের সামনে শোনালে কুমারি আর বুয়া সিবি ধরি ধরি তুলতি। আমি তো ওই ঘটনা ছিল বই করি নাই, কারণ আমার ওইটা মনেও ছিল না যে এরা আত্মীয় স্বজন হিসেবে মার বকাবকি সত্তর আর বুয়ার গাড়ি বই দিয়ে সত্তর নিজে আনে বুক করি ওর তা গিয়ে গই আর স্কুলত গিয়ে গই স্কুলত গেছে মাদে মিজান লইরে তারা জসিমউদ্দিন মিজান ফারুকউদ্দিন তারা সুবিধা করিয়ে লুকি থাকে আর কইয়া কইনো পারে আজ কইয়া তো না পারি আই সিতার বই থাকি গই বাবু বই থাকি গই বাদ আর স্কুলত যার মতো বুক করিয়ে দে মেম্বারের সামনে শোনালে কুমারি আর বুয়া সিবি ধরি ধরি তুলতি দে মানুষের ঘরের ভিতর গইলে হেড়ে তা দরজা আছে এরকম মারে দরজা আছে কুমারিয়ারে আর বুয়াইয়ে ও তাতে দরিয়ারে মানুষের সিবি দরিয়ারে রাখে দি ও বাজে তোমার তোমার বুয়ার ধরি নলাগেন না এন কইরাতে মানুষের দে খবর তো আর গড় গড়ি নপারিবে এন কইরা আর বুয়ারে বানি টানিয়ারে ইন্তি তার টাহানা লিয়েছি। আমি স্কুল থেকে যাওয়ার পথে কচুয়ানিয়া এলাকার মহিলা মেম্বারের বাড়ির পাশে মোহাম্মদ আলীর দোকানের সামনে আর একটু পূর্বে আর কি একটু সামনে আমি রশিদ আহমদ এবং ফারুক এবং জসিমকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সাথে কথা বলতেছি যে চাচা আপনার কি করতেছি, যে ওনারা বলতেছে যে আমাকে ওদের তুমি ইদানিং লেখাপড়া করে নাকি তোমার বাপের ব্যাপারে প্রচুর গ্যাদারিং করতেছো, অথচ আমার জীবন চলে গেছে লেখাপড়া ইয়া তুমি আইনি ভাবে এরকম করে না, চেয়ারম্যানের বিচার আছে, বিচার চালিয়ে সমাপন তুমি কিছু করো না। আমি তাদেরকে বলতেছি আমরা আত্মীয় স্বজন হয় বসে যেহেতু মীমাংসা হয়ে যায় বা সামাজিকভাবে এলাকার মান্যগণ্য বা চেয়ারম্যানের ব্যাপারে বসে এটা সমাধান করতে পারি, এইরকম বলে আমি কথা বলতেছি ওই তিনজনের সাথে কথা বলে ফিরে দিছি। এদের হাতে কিন্তু মুন্সিদ আলম আর জসিমের হাতে কি ছিল, পিরিচ ছিল। আমি তো ওই ঘটনা ছিল বই করি নাই, কারণ আমার ওইটা মনেও ছিল না যে ওরা আমাকে মারবে। আমি মনে করছি এরা আত্মীয় স্বজন হিসেবে মারবে না। তারপরে অনার্থক আমি দেখি না, কিন্তু মিজান আমাকে পিছন থেকে চেয়ার ভিতর থেকে এসে সবকিছু তার কান্না হচ্ছে বলে আমাকে লম্বা কিরিস্তা আনুমানিক অনেক দূর ছিল, কারণ আমি অনেক দূরে ছিলাম, তবুও কূপটা পড়ছে যে আমি এখনো ভাবতেছি কিভাবে এত দূরে কূপটা পড়ছে। আমার বাইকে যখন কুপানো হয়েছিল তখন আমি ঘরে ছিলাম, আমি যখন শুনছি আমার বাইকে কুপানো হয়েছে হাসপাতালে আনা হয়েছিল, তখন আমি ওইখানে গিয়েছিলাম যেখানে কুপিয়েছিল সেখানে যাওয়ার পরে দেখি ওরা গুন্ডা ফান্ডা নিয়ে আমাদেরকে হুমকি দিয়েছিল আবার বাইকে মারার পরেও। তখন আমি ওখানে দাঁড়াইছিলাম, আমাকে একটা কূপ দিছে, আমি চেঁচাইয়া মেথাই আমাকে এখানেও মারছিল। তখন আমি চালাইছিলাম বইয়ে ওনাদের হাতে অস্ত্র ছিল আর কিরিচ সহ ছিল, অস্ত্র বেশি ছিল। আমরা সর্বোচ্চ আইনের কাছে বিচার চাচ্ছি।